ছাত্ররা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আলোচনা করছি। ভিডিওটি হলো ইথারের বিক্রিয়া সম্পর্কে, মানে রিয়াকশনস অফ ইথার। দেখো, সবার প্রথম যে বিক্রিয়াটি নিয়ে আলোচনা করব সেটা হলো খনিজ অ্যাসিডের সাথে খনিজ অ্যাসিড এর সাথে। খনিজ অ্যাসিড বলতে গাঢ় H2SO4, গাঢ় HNO3 বা গাঢ় HCl কে বোঝায়। তো এই হচ্ছে একটা ইথার ROR, তার মধ্যে তুমি দিলে মনে করো HCl, অবশ্যই গাঢ় HCl, তাহলে HCl ভেঙে H+ তৈরি করবে আর Cl- তৈরি করবে। H+ কে ইথার তার অক্সিজেনের লোন পেয়ার দিয়ে ধরবে, দিয়ে আমরা পাবো দেখো ROR। লোন পেয়ার দিয়ে কাকে ধরবে? H+ কে ধরলে পরে এইখানে প্লাস চার্জ আসবে, সেই প্লাস চার্জটাকে আমি বাইরেও দেখা দেবো, আর Cl- টা বাইরে ঘোরাঘুরি করবে। এইটাকে বলে অক্সোনিয়াম লবণ, অক্সোনিয়াম সল্ট। একইভাবে যদি তুমি গাঢ় HCl, এখানে গাঢ় কথা লিখলাম, হ্যাঁ, গাঢ় H2SO4 দাও, গাঢ় H2SO4, তাহলে H2SO4 ভেঙে H+ তৈরি করবে, সেই H+ টা এর সাথে জুড়বে, দিয়ে পাবো কি দেখো RO। একইভাবে H, হ্যাঁ, এখানে একটা অসমযোজী বন্ধন তৈরি হবে বলে ওর থেকে H এর দিকে তীর চিহ্ন দিলাম, আর বাইরে সেই ঘোরাঘুরি করবে HSO4-, এবং এটা একটা অক্সোনিয়াম সল্ট, অক্সোনিয়াম সল্ট। দেখো, এই ধরনের অক্সোনিয়াম সল্টগুলি অ্যাকচুয়ালি আয়নীয় যৌগ, আর এই ধরনের অক্সোনিয়াম সল্ট তৈরি করার জন্যই ইথার কিন্তু গাঢ় HCl বা গাঢ় H2SO4 এর মধ্যে দ্রবীভূত হয়। আর এই বিক্রিয়াতে কিন্তু ইথারের ক্ষারকীয় ধর্মের প্রকাশ ঘটে। কেন? ইথার এখানে দেখো লোন পেয়ার দান করছে H+ কে, তাই এই বিক্রিয়াতে ইথারের ক্ষার ধর্মের প্রকাশ ঘটে। দ্বিতীয় আরেকটা বিক্রিয়া বলি, বিক্রিয়াটা হচ্ছে হেডিং করলাম ইথারেট যৌগ গঠন। ইথারেট যৌগ গঠন। দেখো, ইথারকে যদি তুমি মনে করো এইভাবে ইথারকে লিখলাম ROR, তাকে মনে করো তুমি BF3 এর সাথে বিক্রিয়া করাচ্ছ। BF3 মানে বোরন ট্রাইফ্লোরাইড, FBFF। আমি এই সাইডে একটা দেখাচ্ছি, বোরন ট্রাইফ্লোরাইডের মনে রাখবে কেন্দ্রীয় পরমাণু বোরন। এই বোরনের কিন্তু অপূর্ণ অষ্টক আছে। বোরনের সর্বশেষ কক্ষে নিজস্ব 3টি ইলেকট্রন থাকে, আর এই 3টি বন্ড থেকে আরো 3টি ইলেকট্রন পায়। তাহলে বোরনের সর্বশেষ কক্ষে এই যৌগের মধ্যে ইলেকট্রন আছে 6টি। তাহলে এ সবসময় আরো 2টো ইলেকট্রন চাইবে কারোর কাছ থেকে নিতে, তবে তার অষ্টক পূর্ণ হবে। তার ফলে BF3 একটা লুইস অ্যাসিড রূপে কাজ করে। তাহলে এইখানে তো ইথারের আবার লোন পেয়ার আছে, এর আবার ইলেকট্রন জোড় চাই, তাহলে ও খুব সহজে ইলেকট্রন জোড় একে দান করবে, এবং যে যৌগটা তৈরি হবে তাকে বলবো মনো ইথারেট যৌগ। মনো ইথারেট যৌগ। এইভাবে মনো ইথারেট যৌগ গঠিত হয়। কিন্তু যদি তুমি গ্রিগনার্ড বিকারক নাও, গ্রিগনার্ড বিকারক তোমরা জানো, যার সাধারণ সংকেত হচ্ছে RMgX। RMgX এর সাথে কিন্তু ইথার বাই ইথারেট যৌগ তৈরি করে। এইরকম ভাবে বাই ইথারেট যৌগ তৈরি করার ফলেই কিন্তু গ্রিগনার্ড বিকারক ইথারের মধ্যে দ্রবীভূত হয়। এটাকে বলবো বাই ইথারেট। দেখো, এই মনো ইথারেট বলো বাই ইথারেট বলো, সব ক্ষেত্রে কিন্তু ইথার লোন পেয়ার দান করেছে। ইথার লোন পেয়ার দান করেছে। এই বিক্রিয়াতেও কিন্তু ইথারের ক্ষার ধর্মের প্রকাশ ঘটে। তাহলে এই যে দুটো বিক্রিয়া বললাম, খনিজ অ্যাসিডের সাথে বা ইথারের যৌগ গঠন, দুই ক্ষেত্রে কিন্তু ইথারের ক্ষার ধর্মের প্রকাশ ঘটে। এরপর চলে আসি তৃতীয় বিক্রিয়া। তৃতীয় বিক্রিয়াটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্রিয়া। তাহলে আমি এখানে হেডিং করলাম তৃতীয় বিক্রিয়াটি, নাম্বার 3। সেটা হচ্ছে হ্যালো অ্যাসিডের সাথে HX এর সাথে লিখলাম। মনে রাখবে HX মানে কিন্তু হতে পারে HCl বা HBr বা HI, যে কোনো একটি। আমি বিক্রিয়াগুলি দেখাবো HI এর সাথে, কারণ HI এর সাথে সবচেয়ে ভালো হয় বিক্রিয়া। তাহলে HX এর সাথে কোনো একটা ইথারের বিক্রিয়া করাচ্ছ। মনে করো, তুমি একটা উদাহরণ দিয়ে বলছি,
ডাইইথাইল ইথারের বিক্রিয়া করাচ্ছ, CH3 CH2O CH2 CH3, ডাইইথাইল ইথার প্লাস HI। তাহলে মনে রাখবে প্রথমে কিন্তু বিক্রিয়া করালে এই CH3 CH2O পার্টটি H এর সাথে যুক্ত হবে, তাহলে তৈরি হবে দেখো CH3 CH2OH প্লাস, মানে এই পোর্শনটা দেখো, এই পোর্শনটা জুড়লো H এর সাথে, তাহলে বাকি I পড়ে থাকলো সেটা জুড়বে এর সাথে, তাহলে তৈরি হবে দেখো CH3 CH2I। এখানে দেখো এইটা একটা প্রতিসম ইথার, মানে ও এর বাঁদিকে যা আছে ডান দিকেও তাই আছে ইথাইল গ্রুপ, তাই বন্ড ব্রেকিংটা তুমি এই দিক থেকে করলে যা পাবে, বন্ড ব্রেকিংটা যদি এই দিক থেকে করতে তাহলে একই প্রোডাক্ট পেতে। কিন্তু যদি অপ্রতিসম ইথার হয়, অপ্রতিসম ইথার বলতে ও এর বাঁদিকে যা আছে ডান দিকে অন্য কিছু থাকলে বন্ড ব্রেকিংটা কোথা থেকে হবে সেটা কিন্তু কতগুলি বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হবে, সেটা আমি পরে একটু পরেই দেখাচ্ছি। তো যাই হোক, এই ইথারের সাথে HI এর বিক্রিয়ায় তুমি প্রথমে পেলে এক অণু অ্যালকোহল এবং হ্যালো অ্যালকেন, উৎপন্ন অ্যালকোহল আরেক অণু HI এর সাথে বিক্রিয়া করে, কেমন? তাহলে দেখো তো CH3 CH2OH যেটা পেলাম সেইটা, এটা বিক্রিয়া করবে, এটা এরকমই থাকবে, আরেক অণু HI এর সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এই OH আর H টাকে জল হিসেবে বার করে দেবে, আর তৈরি হবে দেখো CH3 CH2I প্লাস H2O। তাহলে এবার দেখো আমি টোটাল বিক্রিয়া লিখতে যাচ্ছি, টোটাল বিক্রিয়া দেখবে এই ইথাইল অ্যালকোহলের কোনো স্থান নেই, কারণ এটা তৈরি হয়েছিল প্রথম ধাপে, পরক্ষণেই কিন্তু আবার বিক্রিয়া করে ফুরিয়ে গেছে। তাহলে আমি বিক্রিয়াটাকে লিখতে পারি দেখো এক অণু ডাইইথাইল ইথার মানে CH3 CH2O CH2 CH3 বিক্রিয়া করেছে দুই অণু HI এর সাথে, তাই না? আগের ধাপে এক অণু HI, পরের ধাপে আরেক অণু HI তৈরি করলো। ইথাইল অ্যালকোহল লিখবো না কারণ তৈরি হয়ে পরক্ষণেই শেষ হয়ে গেছে, এবং তৈরি হয়েছে লিখবো দুই অণু ইথাইল আয়োডাইড 2CH3 CH2I প্লাস এক অণু জল। এবার এই বিক্রিয়াটির আমি মেকানিজম দেখব, মেকানিজম বা কৌশল। বিক্রিয়াটি দুটি স্টেপে ঘটে, তাহলে স্টেপ ওয়ান মানে প্রথম স্টেপটি। স্টেপ ওয়ানে মনে ফার্স্ট HI আগে ভাঙবে, ভেঙে তৈরি করবে H প্লাস এবং I মাইনাস। এবার এই H প্লাস এখন ইথারের সাথে বিক্রিয়া করবে, কিভাবে দেখো CH3 CH2O CH2 CH3 H প্লাস, H প্লাস কোথা থেকে এসছে, এই HI ভেঙে আগে H প্লাস চলে এসছে, এই I মাইনাস পরে আছে সেটা পরে বিক্রিয়া করবে। হ্যাঁ, তাহলে দেখো তো এই লোন পেয়ার আছে ইথারের, সেটা গিয়ে H প্লাস কে ধরবে, ধরলে পাচ্ছি দেখো CH3 CH2 তো ছিলই, এখানে O এর সাথে এসে জুড়েছে H, এবং ও যেহেতু ইলেকট্রন যে দান করেছে ওর মাথায় প্লাস চার্জ, এবং এখানে ডান দিকে কে পড়ে আছে দেখো CH2 CH3। এবার এর সাথে বিক্রিয়া করবে I মাইনাস বিক্রিয়া করবে, এবং বিক্রিয়াটা হবে SN2 পদ্ধতিতে। এখানে একটা কথা বলে রাখি, বিক্রিয়াটা SN1 পদ্ধতিতে হতো, মানে বিক্রিয়া প্রথমে বন্ড ভেঙে কার্বোক্যাটায়ন তৈরি হতো যদি একটা স্থায়ী কার্বোক্যাটায়ন পেতাম, কিন্তু এখানে বন্ড যদি যে দিক থেকেই ভাঙো তাহলে তুমি ইথাইল ক্যাটায়ন পাবে, সেটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাই অস্থায়ী। তাই বিক্রিয়াটি SN1 পদ্ধতিতে ঘটে কার্বোক্যাটায়ন তৈরি করবে না, বরং SN2 পদ্ধতিতে ঘটবে। কেমন? এই I মাইনাস গিয়ে এই কার্বনকে অ্যাটাক করবে, আর এই বন্ডটা খুলে এইখানে চলে আসবে এবং ওয়ের ইলেকট্রনের ঘাটতি মেটাবে। তাহলে আমি কি পাচ্ছি দেখো তো এই পোর্শন থেকে CH3 CH2OH পেলাম এই পোর্শন থেকে, আর বাকি পোর্শনটা কি পাচ্ছি CH3 CH2I। ঠিক আছে, তাহলে দেখো তো এই ফার্স্ট স্টেপটা হয়ে গেছে, ফার্স্ট স্টেপে যা পেয়েছিলাম ইথাইল অ্যালকোহল এবং CH3 CH2I পেয়েছি। এবার স্টেপ 2, এখানে লিখলাম স্টেপ 2। স্টেপ 2 তে কি হয়েছিল, উৎপন্ন ইথাইল অ্যালকোহল H এর সাথে বিক্রিয়া করেছিল, মানে এই ইথাইল অ্যালকোহলটা বিক্রিয়া করবে আরেক কোনো H এর সাথে, সেখানেও আগে HI টা ভাঙবে, ভেঙে তৈরি করবে প্রথমে H প্লাস এবং I মাইনাস। ঠিক আছে, এবং এই ইথাইল অ্যালকোহলটা H প্লাস এর সাথে আগে বিক্রিয়া করবে, তাহলে লিখবো CH3 CH2OH H প্লাস, H প্লাসটাকে লিখলাম, তাহলে এই লোন পেয়ারটা গিয়ে H প্লাস কে ধরলো, পেলাম CH3 CH2OH H, ও এর মাথায় প্লাস চার্জ। এবার একইভাবে এটাও SN2 পদ্ধতিতে ঘটবে, কারণ এই জলটা যদি আগে বেরিয়ে যায় তাহলে ইথাইল ক্যাটায়ন পাবো, সেটা তো অস্থায়ী, তাই কার্বোক্যাটায়ন তৈরি হবে না, একই সঙ্গে বিক্রিয়াটা ঘটবে, মানে I মাইনাসের অ্যাটাক এই কার্বনকে এবং এই বন্ডটা ভেঙে বেরিয়ে যাবে একসঙ্গে ঘটবে, এবং এটাকে আমরা জানি এটাকে SN2 বিক্রিয়া বলে আগের মতো। তাহলে পাচ্ছি দেখো CH3 CH2I।
প্লাস তো জল তো বেরিয়ে গেছে, জল বলতে এই অংশটা। তাহলে আমি পেলাম যে প্রোডাক্টটা সেটাকে আমি মার্ক করছি, পেলাম এখনো ইথাইল আয়োডাইড, এখনো জল, আর আগের ধাপে পেয়েছিলাম আর এখনো ইথাইল আয়োডাইড। তাহলে পেলাম 2 অণু ইথাইল আয়োডাইড, 2 অণু ইথাইল আয়োডাইড, এখনো জল, এখনো জল। আমি ইথাইল অ্যালকোহলকে আমি প্রোডাক্ট হিসেবে দেখাবো না, কারণ সেটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আবার ভেঙে গেছে, কিন্তু সেখান থেকে আমি ইথাইল আয়োডাইড পেলাম। তাহলে টোটাল পেলাম দেখো 2 অণু ইথাইল আয়োডাইড, এখনো 2 অণু ইথাইল আয়োডাইড এবং এখনো জল। দেখো 2 অণু ইথাইল আয়োডাইড, এখনো জল। এই হচ্ছে সামগ্রিক মেকানিজম। অবশ্যই এটা যেই জন্য। নেক্সট এবার চলে আসছি পরের প্রসঙ্গে। এই 3 নম্বর বিক্রিয়ার মধ্যেই চলছে, সেটা হচ্ছে বিভাজনের স্থান নির্ণয়। তার আগে একটা কথা বলে রাখি, দেখো এই বিক্রিয়াটা ভালো হবে কিন্তু HI এর মাধ্যমে, HI এর সাথে। মানে এখানে বিক্রিয়ার ক্রম হচ্ছে HI সবচেয়ে ভালো, তারপরে HBr, তারপরে কিন্তু HCl। এর কারণ হচ্ছে দেখবে একটা ধাপ আসে যেখানে নিউক্লিওফাইল মানে I- গিয়ে অ্যাটাক করে। যে যত ভালো নিউক্লিওফাইল সে তত বিক্রিয়াটা ভালোভাবে ঘটাবে। যেহেতু এদের মধ্যে সব থেকে ভালো নিউক্লিওফাইল I-, তাই HI এর ক্ষেত্রে বিক্রিয়াটা ভালো হবে কম্পেয়ার টু HBr আর HCl। তাহলে এই বিক্রিয়ার ক্রম হবে HI সবচেয়ে ভালো, তারপরে HBr, তারপরে HCl। যেহেতু HI থেকে প্রাপ্ত নিউক্লিওফাইল I- বেশি ভালো একটা নিউক্লিওফাইল। তাই এবার চলে আসছি এই 3 নম্বর বিক্রিয়ার মধ্যে বিভাজনের স্থান নির্ণয়। বিভাজনের স্থান নির্ণয় বলে বললাম, জিনিসটা একটু বলা যাক। মনে করো তোমার কাছে এরকম অপ্রতিসম ইথার আছে। দেখবে এই বিক্রিয়াটা শুরু করার সময় বলেছিলাম, 3 নম্বর বিক্রিয়ার সময় বলেছিলাম, একটু পরে আসছে সেই বিষয়টা। এখানে একটা অপ্রতিসম ইথার আছে। ওই শুরুতে যেরকম ডাইথাইল ইথার নিয়েছিলাম সেরকম প্রতিসম ইথার নয়, অপ্রতিসম ইথার আছে। তার মধ্যে তুমি 1 অণু HI দিলে, 2 অণু নয়, 1 অণু। তাহলে কোথা থেকে ভাঙবে? মানে এইখান থেকে ভেঙে আইটা গিয়ে এর সাথে জুড়বে, দিয়ে আরো H পাবো না, এইখান থেকে ভাঙলে পরে আইটা আর এর সাথে জুড়ে গিয়ে RI প্লাস R-OH পাবো। দেখো এখানে দুটো সম্ভাবনা। যদি বন্ডটা এখান থেকে ভাঙে তাহলে আরো H এর সাথে জুড়ে গিয়ে পাবো ROH প্লাস R-I। আর যদি বন্ডটা এইখান থেকে ভাঙে তাহলে R-ওটা H এর সাথে জুড়ে গিয়ে পাবো R-OH প্লাস RI। এখন বিক্রিয়াটা কোন দিক থেকে ঘটবে এই বিষয়টা নির্ভর করে টোটাল মেকানিজমের উপরে। আমি বিষয়টা টোটাল কতগুলি উদাহরণ দিয়ে বলছি। যেমন ধরো এক্সাম্পল 1, একটা আমি অপ্রতিসম ইথার নিলাম, CH3O CH CH3 CH। এটা একটা অপ্রতিসম ইথার। এই অপ্রতিসম ইথারের মধ্যে তুমি দিলে HI দিলে পরে HI টা আগে ভাঙবে, তুমি ভালোই জানো কিসে কিসে ভাঙবে HI। হ্যাঁ, H প্লাস এবং I- এ ভাঙবে। তাই HI দেওয়া মাত্র একবার HI বিক্রিয়া করবে না, HI এর মধ্যে থেকে কি আগে বিক্রিয়া করবে দেখো H প্লাস। ঠিক আছে, এর সাথে তুমি HI বিক্রিয়া করছো মানে HI টা আগে ভাঙবে কিসে কিসে H প্লাস এবং I-। H প্লাস কে গিয়ে ধরবে ইথারের লোন পেয়ার। তাহলে পেলাম দেখো আগে CH3OH CH3 ও এর মাথায় প্লাস চার্জ। কেন তুমি ভালোই জানো, লোন পেয়ার দান করে বন্ড তৈরি করেছে ও, তাই ওর মাথায় ইলেকট্রনের ঘাটতি। এবার দেখো এই বিক্রিয়াটা SN1 পদ্ধতিতে ঘটবে না SN2 পদ্ধতিতে, আগে বিচার করবে। মাইন্ডেড SN1 পদ্ধতিতে ঘটবে যদি আমি একটা স্থায়ী কার্বোক্যাটায়ন পাই। স্থায়ী কার্বোক্যাটায়ন বলতে একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বা এমন এক ধরনের কার্বোক্যাটায়ন যেটা রেজোনেন্সের মাধ্যমে স্থায়িত্ব লাভ করে। দেখো এখান থেকে যদি বিক্রিয়াটা SN1 পদ্ধতিতে ঘটে, মানে SN1 পদ্ধতি মানে কি, আগে বন্ডটা ভাঙবে, ভাঙার পর একটা কার্বোক্যাটায়ন পাবো। দেখো যদি এই দিক থেকে ভাঙে বন্ডটা, মানে ওই ইলেকট্রনের ঘাটতি মেটাবার জন্য বন্ডটা এইখানে চলে আসে, তাহলে দেখো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাবো। সেটাও মোটেই খুব বেশি স্থায়ী কার্বোক্যাটায়ন নয়। আর বন্ডটা যদি এই দিক থেকে ভাঙে তাহলে দেখো CH3 প্লাস কার্বোক্যাটায়ন পাবো আর আইসোপ্রোপাইল অ্যালকোহল পাবো। দেখো CH3 প্লাস কার্বোক্যাটায়নও খুব একটা স্থায়ী কার্বোক্যাটায়ন নয়। তার ফলে বিক্রিয়াটা কখনোই কার্বোক্যাটায়ন তৈরির মাধ্যমে ঘটবে না। মানে বিক্রিয়াটা মোটেই SN1 পদ্ধতিতে ঘটবে না। মানে আগে কার্বোক্যাটায়ন তৈরি হবে তারপর I- অ্যাটাক করবে, এইভাবে ঘটবে না। বিক্রিয়াটা SN2 পদ্ধতিতে ঘটবে।
মানে এখানে কোনো কার্বোক্যাটায়নই তৈরি হবে না, মানে আই মাইনাসের অ্যাটাক এবং বন্ড ব্রেকিং একই সঙ্গে ঘটবে, মানে আই মাইনাস অ্যাটাক করবে আর বন্ড ভাঙবে একই সঙ্গে ঘটবে। এক্ষেত্রে আমার দুই ধরনের সম্ভাবনা আছে। একটা সম্ভাবনা কি, আই মাইনাস যদি এদিক থেকে অ্যাটাক করে তাহলে এই বন্ডটা ভেঙে এইদিকে চলে আসবে, তাহলে আমি পেতে পারি কি প্রোডাক্ট, দেখো যদি এমনটা ঘটে তাহলে পেতে পারি দেখো CH3OH প্লাস। CH2OH কেন, CH3 লিখে এই বন্ডটা ওয়ের মাথায় চলে এসেছে বলে CH2OH প্লাস, আই মাইনাসটা এর সাথে জুড়েছে তাহলে পাবো CHI CH3 এই একটা সম্ভাবনা আছে। আরেকটা সম্ভাবনা আছে যে আই মাইনাস CH3 এটাকে অ্যাটাক করবে, তাহলে দেখো বন্ডটা এই দিক থেকে ভাঙবে, তাহলে আই মাইনাস যদি এই দিক থেকে অ্যাটাক করে তাহলে পাবো কি, দেখো CH3I, হ্যাঁ CH3 এর সাথে I জুড়লো, আর বন্ডটা এখান থেকে ভাঙলে পরে তাহলে আমি পাবো দেখো ও এর ইলেকট্রনের ঘাটতি মিটে পাচ্ছে, দেখো তো OH বন্ড CH3 কেমন, দুই রকমের সম্ভাবনা। যদি এদিক থেকে অ্যাটাক করে আই মাইনাস CH3 এর সাথে জুড়ে CH3I, আর বাকি পোর্শনটা মিলে একটা অ্যালকোহল, সেটা কি, কারণ এই বন্ডটা এখানে গেলে ওয়ের ইলেকট্রনের ঘাটতি মিটিয়ে দিয়ে এটা OH হয়ে গেল, আর CH3 এখন কোনটা ঘটবে, দেখো এই প্রসেসটা ঘটবে না। কেন ঘটবে না, কারণ আই মাইনাস যদি এই দিক থেকে অ্যাটাক করে তাহলে দেখো স্টেরিক এফেক্ট ঘটবে। স্টেরিক এফেক্ট মানে এখানে এই কার্বনকে ঘিরে আছে বড় আকারের দুটো CH3 গ্রুপ, ফলে আই মাইনাস যদি এই দিক থেকে অ্যাটাক করে তাহলে স্টেরিক হিন্ডেন্স হবে। স্টেরিক হিন্ডেন্সের কারণে, স্টেরিক বিকর্ষণের কারণে এই দিক থেকে অ্যাটাক সম্ভব নয়, ফলে বন্ডটা এই দিক থেকে ভাঙবে না। তার ফলে অ্যাটাকটা কোন দিক থেকে ঘটবে, এই দিক বরাবর অ্যাটাকটা ঘটবে এবং বন্ডটা অবশ্যই এই দিক বরাবর ভাঙবে এবং প্রোডাক্টটা পাবো CH3I আইসোপ্রোপাইল অ্যালকোহল। এইটা কারেক্ট, আর এইটা হবে না। খুব ইম্পর্টেন্ট কথা বললাম, মনে রাখবে কিন্তু। নেক্সট আরেকটা এক্সাম্পল দেওয়া যাক। দ্বিতীয় এক্সাম্পলটা দিলে আরো পরিষ্কার হবে জিনিসটা। বিষয়টি হচ্ছে দ্বিতীয় এক্সাম্পল, এখানে লিখলাম এক্সাম্পল 2। মনে করো তোমার কাছে দেওয়া আছে CH3OC CH3 দেখো এর মধ্যে যদি তুমি HI দাও, আগের মতো HI ভেঙে প্রথমে কি তৈরি হবে, H প্লাস এবং I মাইনাস, তাহলে প্রথমে একবার HI বিক্রিয়া করবে না, ফার্স্ট H প্লাসটাই বিক্রিয়া করবে HI এর, তাই নাকি HI থেকে যে আমি H প্লাস I মাইনাস পাবো, ফার্স্ট বিক্রিয়া করবে H প্লাস, তাকে গিয়ে ধরবে লোন পেয়ারটা এবং পাবো দেখো CH3OH CH3 দেখো ও এর মাথায় প্লাস চার্জ দিতে আমি বাধ্য, যেহেতু ও এর ইলেকট্রনের ঘাটতি তৈরি হবে, ইলেকট্রন দিয়েছে বলে। এবার বিচার করো বিক্রিয়াটা SN1 পদ্ধতিতে ঘটবে না SN2 তে ঘটবে। দেখো বিক্রিয়াটা কিন্তু SN1 পদ্ধতিতে ঘটবে, কারণ বন্ডটা যদি দেখো এইখান থেকে ভাঙে তাহলে একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাবো, যেটা খুব স্থায়ী। তার ফলে এই বিক্রিয়ায় অন্তর্বর্তী একটা কার্বোক্যাটায়ন আগে উৎপন্ন হবে, তারপরে বিক্রিয়া ঘটবে। তাহলে বিক্রিয়াটা ঘটবে SN1 পদ্ধতিতে, আগে লিখে দিলাম SN1 পদ্ধতি। সেক্ষেত্রে কি এই বন্ডটা ভেঙে এইদিকে চলে আসবে, আসলে পরে দেখো এই কার্বনের মাথায় ইলেকট্রনের ঘাটতি তৈরি হবে, অর্থাৎ সি এর মাথায় প্লাস চার্জ, আর বাদ বাকি যে CH3 তিনটে গ্রুপ ছিল সেই CH3 তিনটে গ্রুপ এইভাবে আছে এবং তৈরি হয়েছে দেখো CH3OH। এবার এর সাথে বাকি যে I মাইনাসটা আছে সেটা গিয়ে জুড়বে এই কার্বোক্যাটায়নের সাথে, জুড়ে পাবো দেখো ICCH3 তাহলে আমি পেলাম আলটিমেটলি প্রোডাক্টটা কি, মিথাইল অ্যালকোহল এবং টারশারি বিউটাইল আয়োডাইড। এবং বিক্রিয়াটা ঘটলো কিভাবে, দেখো SN1 পদ্ধতিতে। সেক্ষেত্রে আগে বন্ড ব্রেকিং হলো, বন্ড ব্রেকিং হয়ে কার্বোক্যাটায়ন তৈরি করলো, তাকে I মাইনাস জুড়ে গিয়ে আমি যৌগটা পেলাম। তাহলে আমাকে ভাবতে হবে আগে বিক্রিয়াটা SN1 এ ঘটছে না SN2 তে। নেক্সট আরেকটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটি হলো, মনে করো তোমার কাছে দিয়েছে, এখানে লিখলাম এক্সাম্পল এবার 3, তিনটে এক্সাম্পল। এক্সাম্পল 3 তে আমি লিখলাম মনে করো বেঞ্জিন বলয় OCH3, তাকে এবার তুমি দিলে HI কে আবার পাশে তুমি ভাঙবে কিসে কিসে জানো, H প্লাস এবং I মাইনাস। তাহলে আগে বিক্রিয়া করবে অনুরূপ ভাবে H প্লাস বিক্রিয়া করবে লোন পেয়ার দিয়ে, একই রকম সবকিছু ধরবে। তাহলে কি পেলাম দেখো বেঞ্জিন বলয়, হ্যাঁ OCH3H, ও এর মাথায় প্লাস চার্জ। এখন ঘটনা হচ্ছে এই বিক্রিয়াটা কোন মোডে ঘটবে, SN1 না SN2 তে। দেখো SN1 এখানে ঘটবে না,
কেন? কারণ এইখান থেকে বন্ড ভেঙে যদি এখানে আসে তাহলে কার্বোক্যাটায়ন যেটা পাবো CH3+, সেটা চরম অস্থায়ী কার্বোক্যাটায়ন। আবার এইখান থেকে বন্ড ব্রেকিং ইজ নট পসিবল, কারণ এইখানে রেজোনেন্সের কারণে এই বন্ডটা কিন্তু অ্যাকচুয়ালি আংশিক ডবল বন্ড ক্যারেক্টার লাভ করেছে, তাই এখান থেকে বন্ড কখনো ভাঙতে পারে না। তার ফলে বিক্রিয়াটা অবশ্যই SN1 এ ঘটবে না, SN2 মোডে ঘটবে। SN2 মোডে আবার ঘটলে পরে I- অ্যাটাক করবে কোন দিক থেকে? I- কখনোই এই দিক থেকে অ্যাটাক করবে না, কারণ ইলেকট্রন মেঘ থাকায় I- এই দিক থেকে ব্যাকসাইড অ্যাটাক করতে পারবে না। তাহলে I- অবশ্যই এই দিক থেকে অ্যাটাক করবে এবং বন্ডটা এই দিক থেকে ভাঙবে। তাহলে আমি পাবো বেঞ্জিন বলয় OH মানে ফেনল প্লাস CH3I। এরপরে তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, 4 নম্বর হোমওয়ার্কটা দিচ্ছি, এটা তোমরা বাড়ি থেকে কিন্তু করবে এবং আমাকে দেখাবে। নাম্বার 4, এক্সাম্পল 4 এর এক্সাম্পল লিখলাম 4, এটা তোমাদের আমি করে দেবো না, তোমরা করবে বাড়িতে। সেটা কি? বেঞ্জিন বলয় CH2O CH3, ঠিক আছে, তাকে দেওয়া হলো HI, তৈরি হলো মনে করো A+B। তোমাকে A+B কে শনাক্ত করতে হবে। একটু ভাবো, তুমি জাস্ট 1 সেকেন্ডের জন্য আসি, ঠিক আছে? এটা বাড়ি থেকে করবে। এবার চলে আসি পরের প্রসঙ্গে, অর্থাৎ ফিনলের ইথারের পরের বিক্রিয়াটা। পরের বিক্রিয়া বলতে চতুর্থ বিক্রিয়া। চতুর্থ বিক্রিয়ার মধ্যে কতগুলি বিক্রিয়া আছে? প্রথম বিক্রিয়া, মনে করো তোমার কাছে আছে ইথাইল ডাইইথাইল ইথার। ডাইইথারকে তুমি দিয়েছো PCl5। PCl5 দিলে মনে রাখবে এই দুটো ইথাইল পোর্শন দুটো Cl কে ধরবে, তাহলে তৈরি হবে 2 অণু CH3 CH2Cl প্লাস একটা O পড়ে থাকবে, এখানে PCl3 পড়ে থাকবে, এরা মিলেমিশে তৈরি করবে POCl3। দ্বিতীয় বিক্রিয়াটা বলছি ইথারের, CH3 CH2O CH2CH3, তাকে দিলে মনে করো CH3 COCl মানে অ্যাসিটাইল ক্লোরাইড ইন প্রেজেন্স অফ ZnCl2 দিলে পরে মনে রাখবে এই ইথাইল পোর্শনটা একটা Cl কে ধরে তৈরি করবে CH3 CH2Cl প্লাস এই CH3CO এর সাথে গিয়ে বাকি পোর্শনটা জুড়ে যাবে, মানে CH3CO কে লিখবো, লিখে বাকি পোর্শনটাকে এইভাবে লিখবো O CH2CH। দেখো এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের ইথাইল এস্টার মানে ইথাইল অ্যাসিটেট, তাহলে তৈরি হলো ইথাইল ক্লোরাইড এবং ইথাইল অ্যাসিটেট। সি চতুর্থ মানে 3 নম্বর বিক্রিয়ার মধ্যে দেখাচ্ছি, বিক্রিয়াটা হচ্ছে CH3 CH2O CH2CH3, তার মধ্যে তুমি দিলে লঘু H2SO4, লঘু H2SO4, চাপ এবং তাপ। এই বিক্রিয়াটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিক্রিয়া, অত্যন্ত ইম্পর্টেন্ট, স্টার মেরে দিলাম। তৈরি হবে অ্যাকচুয়ালি জল যুক্ত হয়, লঘু H2SO4 দেওয়া মানে জল যুক্ত হওয়া, ঠিক আছে? জল যদি যুক্ত করো, জলটাকে আমি এভাবে লিখতে পারি H.OH, তাহলে একটা পোর্শনের সাথে OH যুক্ত হবে, দিয়ে ইথাইল অ্যালকোহল, আর একটা পোর্শনের সাথে H যুক্ত হবে, দিয়ে পাবো